আমরা আজকে এসেছি একটি ছবি ট্রেলার লঞ্চ করার জন্য, যার অবশ্যই টিজার ও গান দেখে আমি অসম্ভব খুশি হয়েছি অনেস্টলি। কারণ প্রথমে আমি ঋতু সম্পর্কে আমি একটাই কথা, সবাই এখানে জানে না, আপনারা এখানে যারা উপস্থিত আছে। প্রথমে আমি ঢুকে আজকে এত মানুষকে দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যে এখন প্রায় মানুষের সম্পর্কগুলোই বুঝতে বসেছে। সেখানে দাঁড়িয়ে যে একেবারে এসেছে, যেখানে আমাদের ইন্ডাস্ট্রি অধিকাংশ যারা মাথা যারা প্রফেশন টিম এবং যারা টিম নন তারা সবাই এসছে। এবং একটু আগে আবির বললেন বা আবির বলবেন রাজ বলবেন ঋতুকে এখন খুব দরকার ছিল। আসলে যে কোনো স্কুল না একটা একটা প্রিন্সিপাল বা টিচার, একটা হেডমাস্টার দরকার হয়, সেটাই ঋতু ছিল আসলে। হাতে দিয়ে দিয়ে করে বেড়াতো। তো আমার মনে হয় ঋতু আজকের দিনটা আমি করে মনে করতে চাই না, কারণ আপনাদের মনে আছে যে ঋতু চলে যাওয়ার পর থেকে আমার এখানে জার্নালিস্ট বন্ধুরা আছে যে ঋতু তাকে নিয়ে আমরা কথা বলি না, কারণ আমার খুব দেখতে পরিচালক একদিকে, আর ঋতুর সঙ্গে বন্ধুত্বটা আমার একদিকে। আর রাজ একটু যে গল্প বলবো যে আসলে আমাদের না হাতে অনেক সময় থাকতো, কাজ আমরাও করতাম বসে বসে। যে সময়টার কথা রাজ বলছি আমরা 6 শিফটে কাজ করি, কিন্তু তার মধ্যে আমরা খুঁজে বেড়াতাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্ট, নতুন কাজ, নতুন ভাবনা তারা করছে। সেই সময়টা আমাদের ছিল, আমাদের হাতে সোশ্যাল মিডিয়া ছিল না। সেখানে ঢুকে থেকে অনেক কথা বলা, মানে চীনে কথা বলি, বিভিন্ন কথা বলি, সময়টাই আমাদের ছিল। তখন তখন নতুন কারা কাজ করছেন, ভালো কাজ করছেন, তারা খুঁজে বেড়াতাম। ঋতুকে নিয়ে আলাদা আলাদা করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন একটু যে বললো যখন আনন্দলোকে জয়েন করেছিল, তখন আমি বলেছিলাম যে তুই যতদিন আনন্দলোকে থাকবি ততদিন তুই আমার বাড়িতে আসতে পারবি। তুই আমার বাড়ির বেডরুমে আসিস, আমার রান্নাঘর থেকে খাবার খাস। এটা একটা গসিপ ম্যাগাজিন, তার একটা তুই, সেখানে আমি সো যখন ও ছাড়লো, তারপরে সেগুলোর সময় খেলাটা করি। এখন তো আমি এডিটার, এখন কিন্তু তোর বাড়িতে আসতে পারি, মানে আমি সিনেমা করবো সবাই বলছে, মানে এমনও হয়েছে যে আমার বাড়িতে ঋতু এসছে, সামনে দিকে বেরিয়ে চলে গেছি। ঋতু আমার স্ত্রীকে বলছে তোর বাড়িতে এসে কি রান্না হচ্ছে, আমি এইগুলো খাবো, তুই রান্না করে আমার বাড়িতে পাঠাবি। এটা আমার বাড়িতে বলছে, আমার সাথে 2 বছর 2.5 বছর মাঝে মাঝে কথা হতো। সেটা বহুবার হচ্ছে, মানে যে টেলিভিশন কাজটা আমরা করেছি, গল্প লিখেছি, সেটা নিয়ে হঠাৎ সকালবেলা 8টার সময় শুনলাম পুরো টেলিভিশন থেকে ঋতুদার বাড়ির সব জিনিসপত্র আছে, আমাকে আমার ইপি ফোন করে সকাল 7টায় বলছে যে একটাও সেটে কোনো না ফার্নিচার নেই, টেন্স। কেন কি হয়েছিল, সকালবেলা 6টার সময় ঋতুদা টেম্পো করে এসে সব সেটের ফার্নিচার নিয়ে চলে গেছে। ঠিক আছে, যাও 14,000 থেকে কিনে এনে শুটিং তো করতে হবে, বড় কারণ দেখছি মানে এমনও হয়েছে যে ঋতু শুটিং করছে, যে যিশু আছে, যিশু প্রডিউসার, হঠাৎ কেন প্রডিউসার হয়েছিল তো প্রডিউসার হয়েছিল, হঠাৎ সানি যিশু আমাকে বলল, সানি ছিল না আর্টিস্ট, কোন একটা চার্চে গিয়ে লাইট করতে পারছি না, চলে গেছে আমাদের আজকে চার্চটা আছে, চলে গেছে। আমি শুটিং করছি, তখন কোনো মোবাইল নেই। শুটিং থেকে বেরিয়ে আমরা টেকনিশিয়ান থেকে বেরিয়ে বাড়ি হ্যান্ড করছে, সেগুলো কাজ করছে, প্রডিউস করছে, বাজেটের মধ্যে করছে। রোগীকে ফোন করে বল কি লাইটটা যাও, তখন তুই কি শুটিংটা শেষ কর। আমার বক্তব্য হচ্ছে যে ঋতু না একটা অদ্ভুত রকমের মানুষ ছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমি গানের ঘরে পরে একটা ছবি করেছিলাম, যেখানে তখন ঋতুর সঙ্গে আমার ঝগড়া। আমি অনেক স্টোরি পেলাম, তখন অনেক স্টোরি পেলাম, কারণ আমরা অনেক কিছু লুকিয়ে রাখবো না, সেটার জন্য কোনো স্টোরি তুই ফোন করে বললাম যে ছবি ছেলে তুই কাজ করেছিস, কাজ শিখিয়েছিস, ঘরে তুমি কিছু শুরু করেছিস, আমি আসি যে আশীর্বাদ করে যাস, তুমি দেখতে কিন্তু কাজ চলে এসেছে, ইউ নো ইট ভেরি ওয়েল। সো পুরো একটা টেলিভিশন সিরিয়াল আমি দিয়েছিলাম, আমার পুরো টিম ইনক্লুডিং বিজনেস যে হেড এবং যুবরাজ ছিল, তার গল্পটা ঠিক কিনা এবং সেদিন এপিসোডটা শুরু করার পরের দিন টেলিকাস্ট হবে, সময় হতো সকাল 5:30 কিংবা 6টা রোজ, 300 ওটাই পড়ার সময়। ওই সময়টাকে তিনি লিখে দিয়ে দেবেন। এটা কত মানুষ ছিলেন, আমার মনে হয় তিনি আমার কাজের জায়গায় আলাদা করে কিছু করেন নেই, বহুবার বলেছি যে বিশেষ করে আমি
যেভাবে নিজের বলছি এগুলো সিদ্ধান্ত করেছে। আমার মনে হয় যে এই আমাদের পরের প্রজন্ম যারা আছেন তারা খুব ভালো কাজ করছেন, কিন্তু ওই হয় না কোচিং ও বুঝবে মানে সময়, এই সময়টা বোধহয় এরা আমার পরের প্রজন্ম যারা কাজ করেনি বা মিস করলেও করেছেন না।